আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহর জন্যই যদি আমার আপনার ইবাদতটা হয়ে যায়, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের পরওয়ানাটাও দিয়ে দিতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আল্লাহর জন্য ইবাদত করেছেন, লোক দেখানো ইবাদত নয়। ওমর ইবনে আব্দুল আজিজ কে আল্লাহ তাআলা জান্নাতি পরওয়ানা দুনিয়ার জমিনে পয়গামের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, ওনার দাসীর স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখায় দিয়েছেন যে ওনার আমলগুলো আল্লাহর জন্য। এবার ওনার আমলগুলা পুলসিরাত পার করার জন্য ওনারে পেঁচা ধইরা নূরের গতিতে, বিজলির গতিতে ওনারে পার করায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বাক্য তোমাদের কণ্ঠে উঠাও। তোমরা যে আল্লাহু আকবার বলো, তোমরা যে আল্লাহর তাসবিহাত গুলা পড়ো, তোমরা যে সুবহানাল্লাহ বলো, তোমরা যে আলহামদুলিল্লাহ বলো, এগুলো আর দুনিয়ার জমিনে রয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি হাতে আমার আপনার তাসবিহাতের আওয়াজগুলা আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠালেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ইয়া নাতিফনা হাওলাল আরশি, আমার আপনার বলা তাসবিহাতের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের চতুর্পাশে ঘূর্ণয়মান হয়ে যায়। আল্লাহর আরশের চতুর্পাশে গিয়া ঘুরে। জোরে কন্না আল্লাহু আকবার। আজকের গাঙ্গাইরের মানুষেরা যাদের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ আওয়াজে উঠা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত গুলা উঠা গেছে। আল্লাহু আকবার। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার জমিনের মৌমাছি দেখেছো নিশ্চয়ই। দুনিয়ার জমিনের মৌমাছিটা যেমন ডানা ঝাপটায়া ঝাপটায়া গুনগুন আওয়াজ করে ঘুরা বেড়ায়, আল্লাহর নবী বলেন আমার আপনার তাসবিহাতের আওয়াজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যাওয়ার পরে ডানা ঝাপটায়া ঝাপটায়া গুনগুন গুনগুন আওয়াজ করিয়া আমার আল্লাহ রে ডাকিয়া ডাকিয়া কি জানি কয়। জোরে কন্না আল্লাহু আকবার। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, তুযাক্কিরুহা বিসাহিবিহা। গাঙ্গাইরের মানুষ যারা আল্লাহু আকবারের ধ্বনি দিছে, যারা সুবহানাল্লাহর ধ্বনি লাগাইছে, আল্লাহর নবী বলেন তাদের নাম ধরিয়া ধরিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার তাসবিহাত গুলা আমাদের প্রশংসা করা শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তুযাক্কিরুহা বিসাহিবিহা, আমার আপনার নাম ধরিয়া আমার আপনার তাসবিহাতের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া আল্লাহ তাআলাকে ডাকিয়া ডাকিয়া কয়, কি কয়? ও আমার আল্লাহ, যারা আপনি আল্লাহর তাসবিহাতের আওয়াজ তাদের কণ্ঠে উঠাইছে, দুনিয়া আখিরাতে তাদের দারাজাত বুলন্দ করিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন তো আল্লাহর নবী বলেন, জামিয়া তিরমিজির বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যারা তাদের কণ্ঠে সুবহানাল্লাহর আওয়াজ উঠাইছে, যারা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যারা বলে সুবহানাল্লাহ, এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে বিনিময়ে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে জান্নাতি গাছের পুরস্কারের পরওয়ানা দান করেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে বিনিময়ে জান্নাতি গাছ লাগা যায়। সুবহানাল্লাহ জোরে কর। যারা কইছে তাদের জন্য লাগছে একটা, সুবহানাল্লাহ কয় না, আবার আর একটা লাগছে,
আবার লাগছে আরেকটা, যারা কইছে তাদের জন্য লাগছে। এভাবে করিয়া করিয়া জান্নাতে গাছ লাগতে থাকে। মুহাদ্দিসিনে কেরামের কাছে প্রশ্ন চলিয়া যায়, জান্নাতি এত গাছ দিয়া কি করব? জান্নাতি গাছ দিয়া কি ফার্নিচারের দোকান দেয়া যাবে জান্নাতে? মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন, না না, তোমার জন্য তো জান্নাতি গাছের ফার্নিচারের দোকান দেয়া লাগবে না। একে তো জান্নাতি গাছগুলা তোমার জন্য নিয়ামত। কেমন নিয়ামত? আল্লাহর নবী বলেন, মালা আইনুন রাত, জান্নাতি কোন নিয়ামত দুনিয়ার চোখ দেখা শেষ করতে পারে না। তাইলে বোঝা গেল দুনিয়ার সব নিয়ামতের চাইতে আমার জন্য জান্নাতি গাছটা সবচেয়ে বড় পুরস্কার, নিয়ামত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এর চাইতেও বড় কথা, 2 নম্বরের কথা হলো জান্নাতি গাছ লাগছে জান্নাতে। দুনিয়ার জমিনে থাইকা তো জান্নাতি গাছের পুরস্কার লওয়া যাবে না, ঠিক কি না? এটা লইতে গেলে তো আল্লাহর কাছ থেকে জান্নাতে যাইতে হবে। এবার মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন, আমার আপনার জন্য জান্নাতে গাছ লাগে, এর মানে কেমন যেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জান্নাতে যাওয়ার পরোয়ানা আল্লাহর কুদরতি কলম চালায়া লেখা শুরু করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি গাছগুলাই বা কেমন হবে? সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম। আল্লাহর নবী বলেন, জান্নাতি গাছগুলোর পরিধি এমন হবে, জান্নাতি কোন তেজদীপ্ত ঘোড়া যদি জান্নাতি গাছের ছাম মাড়ায়া শেষ করতে চায়, 100 বছর দৌড়ালেও জান্নাতি গাছের ছাম মাড়ায়া শেষ করা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি ঘোড়া যদি জান্নাতি গাছের ছায়ায় দৌড়ায়, 100 বছর দৌড়ালেও জান্নাতি গাছের ছায়া মাড়ায়া শেষ করা যায়। এবার প্রশ্ন হয়ে যায়, জান্নাতি দিনগুলা কি দুনিয়ার দিনের মতো, নাকি জান্নাতি দিনগুলা দুনিয়ার দিনের চাইতে ভিন্ন? জবাব দিয়েছেন আমার আল্লাহ সূরাতুল মারিজ 4 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, মিকদারুহু 50,000 সানা। জান্নাতের এক একটা দিন দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান। চিল্লা কোন আল্লাহু আকবার। এজন্য ওই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ দেন, কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জায়গায় যারা বসেছেন, এই জায়গায় যারা বসে আছেন, পর্দার অন্তরালে আমার মা বোন যারা বসে আছেন, আমি বিনীত আরজ করে যাব, আপনাদের কণ্ঠে যেন তাসবিহাতের আওয়াজ উঠা যায়। কেননা নবী আলাইহিমুস সালামদের ঈমানের দাওয়াতের মিশনের পরেই তাসবিহাত যেন সবার কণ্ঠে উঠা যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাতের কথাগুলা, আল্লাহর তাসবিহাতের বাক্যগুলা, সুবহানাল্লাহর আওয়াজটা, আলহামদুলিল্লাহর আওয়াজটা যেন আমার আপনার কণ্ঠে উঠিয়া যায়, উম্মতের কণ্ঠে উঠিয়া যায়। 2 নম্বরের মিশন হিসাবে আল্লাহর নবীগণ এই কাজটাই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুইকা গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, আমার পয়গম্বর ইউনূস যদি আমি আল্লাহর তাসবিহাত গুলা মাছের পেটে থাইকা না পড়তো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি আমার পয়গম্বর মাছের পেটে যাইয়া আমি আল্লাহর তাসবিহাতের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ না দিত, লা লাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিবস পর্যন্ত আমার পয়গম্বরকে আমি আল্লাহ মাছের পেটে রাইখা দিতাম। বোঝা গেল তাসবিহাতের আওয়াজ পয়গম্বরের কণ্ঠে উঠা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দেখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ মুসা আল্লাহরে ডাকিয়া ডাকিয়া কয়, আল্লাহ আমার ভাই হারুনের রে আপনি নবুয়াতি দান করেন।
প্রশ্ন আসিয়া যায়, কেন রে মুসা, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দেব বলি তো নাই, কেন আবেদন জানাও? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাকিয়া কয়, আমার আল্লাহ, আমার মুখে একটু জড়তা আছে, আমার মুখের জড়তার কারণে আমি দাওয়াতি মিশন নিয়ে গেলে ফেরাউনের দলবল আমারে ভেঙ্গায়, আমারে বিদ্রুপ করে, ঠাট্টা বিদ্রুপ করে। আমার ভাই আছে একজন, আমার ভাই হারুন, ফারসিল মাইয়া রিদাই ইউসাদ্দিকুনি, আমার ভাইটারেও আপনি নবুয়তি দান করেন। আল্লাহ বলেন, কেন রে তোমার ভাইটারে নবুয়তি দেব, আরো কোনো কারণ আছে কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলেন, কাইনু সাব্বিহাকা কাসীরা, যাতে করে তাসবিহাতের আওয়াজগুলা আমি আর আমার ভাই মুসা, আমি মুসা এবং আমার ভাই হারুনরে লইয়া আপনি আল্লাহর বেশি বেশি তাসবিহ পড়তে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার একটা সন্তান দেয়া যায়। আল্লাহ বলছেন, শেষ বয়সে দাড়ি পেকে গেছে, ওনার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ কয়, দিলাম তোমার সন্তান একটা, নাম দিলাম তোমার সন্তানের ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এর আগে এই নাম আমি আল্লাহ আর কাউরে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহরে ডাকিয়া কয়, কাইফা ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কিভাবে হবে গো আল্লাহ? ফাকাদ বালাগানিয়াল কিবার, আমি বৃদ্ধ হয়ে গেছি, ওয়া ইমরাতি আকিব, আমার স্ত্রীটাও বন্ধা, আমার স্ত্রীটাও সময় হয়ে গেছে, মৃত্যুর পরওয়ানা আমাদের আইসা যাবে। আল্লাহ কেমনে হবে গো আমাদের সন্তান? আল্লাহ কয়, অমনেই আমি যেমনে দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহরে ডাকিয়া বললেন, ও আমার আল্লাহ, আমার যে সন্তান হবে এই সন্তানের নিদর্শন কি হয়ে যাবে? আল্লাহ কয়, সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, তুমি 3 দিন 3 রাত মানুষের সঙ্গে কথা কইতে পারবা না, তোমার জবানটা অটোমেটিক বন্ধ থাকিয়া যাবে। কিন্তু ওয়াজকুর রব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ, তুমি তোমার আল্লাহর তাসবিহ পড়ো, এইটাতে তোমার জবান আটকাবে না। তাসবিহাতের মাধ্যমে জবানটাকে দ্রুততা বানায় আলো। জোরে কন্না সুবহানাল্লাহ। এইজন্য বাজান এখানেও বসে থেকে বহুজনের ঠোঁট তো নড়ে, কিভাবে বোঝা যায়? অনেকেই তাসবিহটা পড়তে পারতেছেন, এটা অভ্যাসের ব্যাপার। নবীগণ ঈমানের মিশন চালাইছেন, দাওয়াতি মিশনের পরেই আল্লাহর তাসবিহাতের কালিমা যেন বান্দার জবানে উঠিয়া যায়, নবীরা এই মেহনত করছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনি বসে আছি তো তাসবিহগুলো বেশি বেশি পড়বো, সব সময় তাসবিহ পড়া যায়। তাসবিহ পড়তে তো আর ওযু করা লাগে না। আল্লাহ আমাদের জবানে তাসবিহ উঠায় দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, দ্বিতীয় আরেকটা মূল আলোচনায় ঢোকার আগে আরেকটু আলোচনা করতেছি আপনাদেরকে নিয়ে। আমাদের এই আশাটাও, আমার আশাটাও, আপনাদের আশাটাও, এখানে যে আসছি, আমাদের এই আমলগুলো যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলার জন্য হয়। কেননা নবিয়ুল জাহান সাইয়্যিদুল কাউনাইন খুব বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ নবী আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে সতর্ক করছেন যে আমাদের কাজগুলো যদি আল্লাহ তাআলার জন্য না হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ুল জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া একবার বেরিয়ে এলেন সাহাবায়ে কেরামের সামনে। আল্লাহর নবীরে দেখবার পরে সাহাবায়ে কেরাম সংযত হয়ে বসে গেলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী ডাকিয়া বললেন, রে সাহাবায়ে কেরাম শুনো, আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে সতর্ক করিয়া যাই। নবিয়ুল জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া যেই না বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমি তোমাদেরকে সতর্ক করিয়া যাই, ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, আমি তোমাদেরকে শিরকুস সারাইর, গোপন শিরিক থেকে, গুপ্ত শিরিক থেকে, হালকা শিরিক থেকে বাঁচার জন্য তোমাদেরকে আবেদন করিয়া যায়। সাহাবায়ে কেরাম এবার বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কোরআনে তো শিরিকের ব্যাপারটা আমরা পড়ছি। কোরআন বলে শিরিক এমন ব্যাপার যেই ব্যাপারটা আল্লাহ তাআলা এই গুনাহটাকে কখনোই ক্ষমা করবেন না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু
মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। এখানে গাঙ্গাইরের মানুষ যারা বসেছে তারাও বুঝে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করার গুনাহটা কেমন। আমি আল্লাহর সঙ্গে অন্য কাউরে রিজিক দাতা মনে করলাম, সন্তান দেনেওয়ালা মনে করলাম, ওই মাজারওয়ালারে সন্তান দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, আমার কপাল খুইলা দেবে এমন মনে করলাম, আল্লাহর সঙ্গে শিরিক হয়ে গেল। এটা তো গাঙ্গাইরের মানুষগুলা বুঝে। কিন্তু সাহাবায়ে কেরাম ওই সময়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো বুঝলাম যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। কোরআন বলেছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোরআন বলে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। কিন্তু আপনি যে বললেন ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, তোমরা গোপন শিরক থেকে বাঁচো। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর শিরকুস সারাইর গোপন শিরক তো বুঝলাম না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, রে আমার সাহাবায়ে কেরামের দল শুনো, গোপন শিরক কি তোমরা তো জানো না, জানো না। তুমি নামাজে দাঁড়ায় গেছো, তোমার নামাজে দাঁড়ায় থাকা অবস্থায়, নামাজে দাঁড়ানো থাকা অবস্থায় তোমার দিলের ভিতরে যদি এবার আসিয়া যায়, আমি যে সুন্দর করে নামাজটা পড়তেছি, নামাজ শিখছি অমুক হুজুরের কাছ থেকে, এবার আমি সামনে দাঁড়ায়া সুন্দর করে করে নামাজটা পড়তেছি, পিছনের মানুষগুলো আমারে তাকায়া তাকায়া দেখতেছে, আমার নামাজটা কত সুন্দর। যদি দিলের ভিতরে এই ভাবনা আসিয়া যায় যে আমার নামাজটা কত সুন্দর, মানুষ তাকায়া তাকায়া দেখতেছে, সবাই আমারে ভালো বলবে, ভালো নামাজি বলবে। আমি দান করলাম, দানটা দেখা মানুষ আমারে বড় দানওয়ালা বলবে। এবার আল্লাহর নবী বলেন, তোমার দিলে যদি এই ভাবনা আসিয়া যায়, তাইলে এটা কেমন যেন এটা গোপন শিরক হয়ে গেল, আল্লাহর সঙ্গে কেমন যেন শরীক করা হয়ে গেল, ছোট শিরক হয়ে গেল, কেমন যেন আল্লাহর সঙ্গে শিরক করাটা হয়ে গেল। এভাবে যে আমার আল্লাহ দিতে কইছেন, আমার আল্লাহরে না দেখায়া অন্য মানুষগুলারে দেখায়া দেখায়া নামাজটা পড়লাম। আল্লাহর নবী বললেন, ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, গোপন শিরক থেকে বাঁচো। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আরো বলতে লাগলেন, গোপন শিরক থেকে যদি তুমি না বাঁচো তাইলে তোমার আমলও নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম, আমি ইচ্ছা করে নামাজ কাউরে দেখাইলাম, সেটা গোপন শিরক হয়ে গেল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যদি নামাজে দাঁড়ানোর পরে আমার নামাজটা সুন্দর হয়ে গেছে, এবার মানুষ পিছন থেকে দেখা পরে আমারে ডাইকা কইছে, অমুক তুমি না ভালো নামাজ পড়ো, তোমার তো সুন্দর নামাজ, তোমার আমলগুলাও সুন্দর, চলাফেরাও সুন্দর। এবার আমার দিলে আমি যদি এইটা মানুষের কাছ থেকে শুনি, শোনার পরেও কি ইয়া রাসূলুল্লাহ, মানুষকে আমি দেখানোর জন্য করি নাই, কিন্তু মানুষ দেখে আমার প্রশংসা করছে, তাইলেও কি এটা গোপন শিরক হবে? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, না না, এটা হলো তিলকাল বুশরা আল আজিলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তোমার জন্য জান্নাতে যাওয়ার অগ্রিম পরোয়ানা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহর জন্যই যদি আমার আপনার ইবাদতটা হয়ে যায়, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের পরোয়ানাটাও দিয়ে দিতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আল্লাহর জন্য ইবাদত করেছেন, লোক দেখানো ইবাদত নয়। ওমর ইবনে আব্দুল আজিজ কে আল্লাহ তাআলা জান্নাতি পরোয়ানা দুনিয়ার জমিনে পয়গামের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, ওনার দাসীর স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখায় দিয়েছেন যে ওনার আমলগুলো আল্লাহর জন্য। এবার ওনার আমলগুলা পুলসিরাত পার করার জন্য ওনারে পেঁচা ধইরা নূরের গতিতে, বিজলির গতিতে ওনারে পার করায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের স্বপ্নের মধ্যে ইলহাম করে দিলেন, ওমর রে, জান্নাতুল বাকির মধ্যে তাকা, দেখো আমি আল্লাহর একটা গোলাম কান্নাকাটি করে, আমি আল্লাহর কাছে চাই, ওর রিজিকের বড় অভাব, আমি আল্লাহর কাছে ও কান্নাকাটি করতেছে। হযরত ওমর এবার বের হবার পরে তাকায়া দেখছে, একতারা বাজায়, দুতারা বাজায়, গান গান গায়া গায়া টাকা তুলে, আছে না এমন?
একতারা বাজায়া বাজায়া টাকা তুলে মানুষের কাছে চায় এমন এক বৃদ্ধ দাঁড়ায় আছে। ভাঙ্গা একটা একতারা লইয়া হযরত ওমর এবার সামনের দিকে আগায় যায়, খুঁজতে থাকে এই বান্দা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারে না, তাইলে কোন বান্দার কথা আল্লাহ বললেন? হযরত ওমর এবার আগায় যায়, এবার সামনের দিকে আগাইতে থাকে। ওই একতারাওয়ালা মানুষটা হযরত ওমর রে দেইখা, খলিফাতুল মুসলিমিন ওমর রে দেইখা দিলে ভয় হয়ে গেছে। না জানি ওমর আমারে প্রহার করতে আসে, আমি তো গান বাজনা করনেওয়ালা মানুষ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন যখন তাকে কাউরি দেখেন না, দূর থেকে কান্নার আওয়াজ পাইছেন, একতারাওয়ালা মানুষটাই কান্দে। এবার হযরত ওমর রে দেখেও দৌড় লাগাইছে। বৃদ্ধ মানুষ দৌড়ায় উঠে কোনো যাইতে পারে না। পিছন থেকে হযরত ওমর ডাকে, এ ভাই দাঁড়াও, আমার আল্লাহ তোমার ব্যাপারে আমার কাছে ইলহাম করে দিছে, দাঁড়াও, আমার আল্লাহ তোমার ব্যাপারে আমার কাছে ইলহাম করেছে। লোকটা এবার ভয়ে ভয়ে সামনের দিকে আগায় যাইতে থাকে। রিজিকের অভাবের কারণে সারাটা জীবন সনাম সনাম বলছে, মূর্তিরে ডাকছে, একতারা বাজাইছে, মানুষের গান শুনাইছে, কিন্তু সনাম সনাম বলতে বলতে এই জান্নাতুল বাকির মধ্যে আইসা দিলের ভিতরে একবার পরিবর্তন আসছে, আল্লাহরে একবার ডাক দিছে। সনাম সনাম বলতে বলতে একবার যখন সমাদ বইলা আমার আল্লাহর জাতির নাম ধরে ডাক দিছে, আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া জন্মা গেছে। আমার আল্লাহ হযরতে ওমর রে স্বপ্নের ভিতরে দেখা দিছে, ওমর আমার বান্দা কান্দে, রিজিকের অভাব, ওর কাছে যাও। এবার যখন হযরতে ওমর পিছনে থেকে দৌড়ায়, সামনে থেকে একতারাওয়ালা মানুষটা দৌড়ায় যাইতে থাকে। বৃদ্ধ মানুষ আহতাশ হয়ে গেছে, এবার পড়িয়া গেছে, জানটাও বের হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবারের ভুলক্রমে ডাক দেওয়া সমাদ জাতি নামের গুণের কসম করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দাটারে সারা জীবনের গুনাহগুলা মাফ করে দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য আমরা আইছি। আমার আল্লাহর ইবাদত করিয়া করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে যাইতে হবে। বাজান, আমি আপনাদেরকে একটা মূল বিষয় আজকে বুঝাইতে চাই। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়ার মহব্বত আপনাদের দিলের ভিতরে উঠা দিয়া যাইতে চাই। বাজান, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনকে কত বড় কষ্ট দেওয়া হয়েছে, কেমন নবী আমি আপনি পাইছি। আজকের এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আমি মূল আলোচনায় আস্তে আস্তে ঢুকিয়া যাইতেছি। সম্মানিত হাজিরিন, আমার নবী কেমন কষ্ট করে দিনের দাওয়াত দিছে, আর ওই দাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সান্ত্বনাই বা আমার নবীরে দান করছেন। সম্মানিত হাজিরিন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া যেই না তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন, ঘটনা সবাই জানেন, কিন্তু আমার নবীর গায়ের মধ্যে আঘাত আসছে, নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। নবীর দাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে ওই জায়গায় নবুয়াতির পয়গামের পক্ষে সপক্ষে সাক্ষ্যদাতা বানায়া দিয়েছেন। এটাই নবীর মনের সান্ত্বনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জামানায় নবীর একত্ববাদের সাক্ষ্য কেউ দেয় না, আল্লাহর নবীর নবুয়াতির সত্যতা কেউ বলে না। কিন্তু আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, ওই সময়ে আল্লাহর নবী মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, উতবা ইবনে রাবিয়ার বাগানে এসে পড়ে রইছেন। ওই সময়ে আল্লাহর নবীর একজন মাত্র আদ্দাস নামে এক গোলাম আয়েশা নবীর কাছে এত মার খাওয়া দেখে, নির্যাতিত হওয়া দেখে ঈমান আনছে। আল্লাহর নবীর দিলটা খুশ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী আমি আপনি পাইছি, আমার আপনার জন্য নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন কেমন কান্না কানছেন, আল্লাহর নবীর কেমন ভালোবাসা লাগে। আপনাদের দিলে আজকে নবীর ভালোবাসাটা উঠাইয়াই দিয়া যাইতে চাই। এই দিলটা যেন নবীর ভালোবাসায় পরিপূর্ণ থাকে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 110, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, গোটা জমিনের জন্য আমি আল্লাহ যেমন রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর গোটা জমিনের জন্য তেমন দয়ার নবী আর মান নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী আর কেমন মান নবী! আমার নবীরে, আপনার নবীরে আমার আল্লাহ বানা দুনিয়ার জমিনে পাঠাইছেন। নবী দু জাহান, সাইয়্যিদুল কাউনাইন, হাবিবে কিবরিয়া। হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলে, এ বাজান, এখন থেকে দিলটাকে একটু নরম করিয়া দেন, নবীর মহব্বত যেন আজকে দিলে উঠায় লইয়াই যাইতে পারি। আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আমার আল্লাহ গোটা জমিনের নবী আম্বিয়া আলাইহিমুস সালাম রে একটা করে দাওয়াতে মুস্তাজাবা কবুল দোয়া দিয়েছিলেন। নবীরা বিপদে পড়েছেন, আল্লাহর দরবারে ওই দোয়াটা করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ আমারই একটা দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলেন, কিন্তু আমি আমার ওই দাওয়াতে মুস্তাজাবাটা ইন্নী আখতাবি দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার ওই দাওয়াতে মুস্তাজাবাটা আমি নবীর বিপদের মুহূর্তে আল্লাহর দরবারে করি নাই। আমি আমার উম্মত গুলার জন্য কিয়ামতের ময়দানে যখন ওরা আটকে যাবে, যখন ওরা মিজানে আটকা যাবে, যখন ওরা পুলসিরাতে আটকা যাবে, আল্লাহ নবী বলেন, আমি আমার ওই শাফাতের দোয়াটা, দাওয়াতে মুস্তাজাবাটা, কবুল দোয়াটা কিয়ামতের ময়দানের জন্য আমার গুনাহগার উম্মত গুলার জন্য রাইখা দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘটনা আপনারা জানেন, তায়েফের ময়দানে আল্লাহ নবীর গায়ে পাথর মেরেছে দুষ্ট বালকেরা। পাথরগুলো সহজ কোনো পাথর ছিল না, চোখা চোখা পাথর আমার নবীর গায়ের মধ্যে মারছে। আল্লাহ নবীর গায়ের মধ্যে পাথর লাগবার কারণে গা মুবারক থেকে রক্ত ঝরিয়া ঝরিয়া কদম মুবারক আইসা গেছে। আমার নবীর কদম মুবারকের জুতাটা পর্যন্ত আটকায়া গেছে। এবার আল্লাহ নবীর বেহুশ হয়ে গেছেন, নবীর কান্দে উঠায়া যায়েদ বিন হারেসা দৌড় লাগাইছে। উতবা বিন রবিয়ার বাগানের মধ্যে আইসা পড়া গেছে। আল্লাহ নবী ওই জায়গায় পড়া আছেন। নবী দু জাহান, সাইয়্যিদুল কাউনাইন, হাবিবে কিবরিয়া যেই না হুশে আসছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন দিয়া পেগাম পাঠাইছেন, যাও জিবরিল আমিন যাও, আমার নবী এত বড় নির্যাতিত হয়ে গেছে, আমার নবীর গায়ে মাসি মশা পর্যন্ত বসা হারাম, কিন্তু মক্কার কাফেরেরা বুঝলো না আমার নবীর গায়ের মধ্যে, আমার হাবিবের গায়ের মধ্যে আঘাত করছে। জিবরিল আমিন আসিয়া ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন না গোটা জমিনের ফেরেশতা কুল, আসমানের ফেরেশতা রাজি আল্লাহর দরবারে দুইবার জাজ্জার হয়ে কেঁদেছে। আপনি আজকে যখন তায়েফের ময়দানে নির্যাতিত হয়েছেন, আপনার গায়ের আঘাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ফেরেশতা সহ গোটা জমিন আসমানের ফেরেশতারা জাজ্জার করে কান্না করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জিবরিল আমিন আল্লাহ নবীর ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার গায়ে আঘাত লাগবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে প্রত্যাদেশ দিয়া পাঠাইছে, আমারে পেগাম দিয়া পাঠাইছে। আপনি যদি আজকে বলেন মুরনি ইয়া রাসূলুল্লাহ উতবিকু আলাইহিমুল আখশাবাইন, আমি জিবরিল আমিন জাবালে আবি কুবাইস তারে তায়েফের অপর পাশের পাহাড়টারে চাপা দিয়া তায়েফের মানুষগুলারে নির্মূল বানায়া দিয়া দেব। আল্লাহ নবী ডাকিয়া বলেন, জিবরিল আমিন শুনো, আমি তো জমিনে বদদুয়া করবার জন্য আসি নাই রে জিবরিল আমিন,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দয়ার নবী মায়ার নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন লাআল্লাল্লাহ আই ইউখরিজা মিন নাসলাবিহিম আই ওয়াহিদাল্লাহ তাআলা। হতে পারে তায়েফের এই মানুষগুলোই এক পর্যায়ে একটা সময় এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কালিমা পড়বে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া আল্লাহ নবী আমার আপনার জন্য রওজায়ে আথারে শুয়া শুয়া কান্দে। আল্লাহ নবী আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সেই মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ নবী বলেন যখন নবীরা পর্যন্ত আল্লাহর ক্রোধ দেখিয়া নফসি নফসি বলবে, আমি হাবিবে কিবরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের চৌখাটে যাইয়া আমার কপাল মুবারক ঠেকায়া ঠেকায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা লাগাবো। আমি আল্লাহর এমন কিছু প্রশংসা বাক্য ওই মুহূর্তে আল্লাহ আমারে শিক্ষা দেবেন, ওগুলা দিয়া দোয়া করবার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর কুদরতি দিলে মায়া জন্মায়া যাবে। আমার আল্লাহ আমারে ডাকিয়া ডাকিয়া বলবেন, হাবিব আমার ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সাল তুতা, চান আপনি আজকে আপনি চান আপনাকে দেওয়া হবে, ইশফাত শাফা, শাফাত করেন, আমি আল্লাহ আপনার শাফাতকে কবুল করিয়া লইব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই মুহূর্তেও যেই নবী আমার আপনার জন্য কান্না করেন, ওই মুহূর্তেও যেই নবী আমার আপনার জন্য আল্লাহর দরবারে চাইবেন, শাফাআত করবেন, সেই নবীর ভালোবাসা আমার আপনার দিলে কেমন থাকা চাই। গাঙ্গাইরের মানুষগুলো আল্লাহর নবীরে কেমন ভালোবাসাবাসী। আজকের এই আলোচনাটুকু নবীর ভালোবাসার জন্য বরাদ্দ করে দেন না, দিলে যেন আল্লাহর নবীর ভালোবাসা উঠিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনাকে নবীর ভালোবাসার জন্য উন্মুক্ত করে নেন, কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে কেমন ভালোবাসা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটাও মাপকাঠি বলে দিয়েছেন। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার জমিনের মুমিন শুনো, তোমরা যদি পূর্ণাঙ্গ মুমিন হিসেবে নিজের দাবি করতে চাও, তাইলে আমার নবীরে তোমার জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ মালের কথা বলেন নাই, সম্পদের কথা বলেন নাই, কেন জানেন? কেন জানেন? কারণ দুনিয়ার জমিনে আমার আপনার জানের চাইতে আমার আপনার কাছে কোনো কিছুই প্রিয় না। কথা কন ঠিক কিনা? গত 4টা সপ্তাহ আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে না? একটা কথা বলেন, হয়েছে না? এই ভূমিকম্পের সময়ে যখন পুরো বাংলাদেশটা, শুক্রবারের দিন 10:38 পুরো বাংলাদেশ কেঁপে উঠল। আমরা মিডিয়ায় দেখেছি, যুবক ভাইরাও দেখেছো, এগুলা টিভিতেও প্রচার করছে এই সংবাদটা। ঢাকার কোনো একটা সুপার শপিং মলে বাপ তার সন্তানকে নিয়ে গেছে বাজার করার জন্য। এবার যখন ভূমিকম্পের আঘাতে পুরো বিল্ডিংটা কাঁপিয়ে উঠছে, এবার বাপ সন্তানের কথা, কলিজার টুকরা সন্তান আর মনে রাখতে পারে না। বাপ এবার সন্তানকে ফালায়া রাইখা নিজের জান বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় লাগাইছে। প্রমাণ হয়ে গেল নিজের জানের চাইতে সন্তানের জানটাও প্রিয় না। সন্তানরে মহব্বত করে ঠিক, কিন্তু নিজের জানের চাইতে বেশি না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিব রে আমার আপনার জানের চাইতে বেশি পরিমাণে ভালোবাসতে বলেছেন। আমার আপনার হাবিব রে কেমন ভালোবাসা লাগে আপনাদেরকে কিছু ওয়াকিয়া শোনাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে কেমন ভালোবাসছেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসার কারণে কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ওয়াকুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল যে আল্লাহ তাআলা ওই ভালোবাসার বিনিময়ে কোরআনে ঘোষণা করে দিলেন প্রতিটা সাহাবায়ে কেরামের জন্য উত্তম ওয়াদা তথা বিনিময় হিসাবে আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন। কিতাবের নাম আল-ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ঘটনা এনেছেন। আর রাহিকুল মাখতুমের মধ্যে আল্লামা সফিউল্লাহ মুবারাকপুরী রাহিমাহুল্লাহ ঐতিহাসিক এই সিরাত গ্রন্থের মধ্যে লেখেন নবী দু জাহান মক্কা থেকে কাফেরদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন। আল্লাহর নবী এবার মদিনায় চলে আসছেন। মদিনায় আসবার পরে মক্কার কাফেররা নবীর উপরে নির্যাতন করে বদরের যুদ্ধ হয়ে গেছে বাজান। এবার যখন উহুদের যুদ্ধ করবার জন্য মক্কার কাফেররা মক্কা থেকে বেরা গেছে, আল্লাহর নবী এবার বড় চিন্তিত। সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক কম, ওরা তো সংখ্যায় অনেক বেশি, কিভাবে পারা যাবে ওদের সঙ্গে? আল্লাহর মদত তো আসবে, কিন্তু আমাকে তো কিছু বাস্তব মানুষ নিয়ে, ঈমানওয়ালা মানুষ নিয়ে যাইতে হবে। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, রে আমার সাহাবায়ে কেরামের জামাত শুনো, মক্কার মানুষগুলা আমি নবীর পিছু ছাড়ে নাই, আবার নির্যাতন করবার জন্য আসছে। কে আসরে আমি নবীর ভালোবাসায় নিজেদের জানগুলো আল্লাহর রাহে বিলাইতে যাইতে পারবা। বিশেষ করে একজন সাহাবী আল্লাহর নবী ডাকলেন, নাম তার সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিবারে সাহাবা, আনসার সাহাবায়ে কেরামের মধ্যে বড় মানুষ, অনেক টাকাওয়ালা, প্রভাব প্রতিপত্তিওয়ালা, অনেক ধন দৌলতওয়ালা, ক্ষমতাও আছে এলাকায়। এবার আল্লাহর নবী ডাকলেন, সাদরে ডাকিয়া বলেন, সাদরি তুমি কি আমি নবীর ভালোবাসায় নিজের জীবনটা বিলাইতে আল্লাহর রাহে উহুদের যুদ্ধের ময়দানে যাইতে পারবা? সবকিছু ছাড়িয়া ছুড়িয়া জীবনের মায়া ত্যাগ করিয়া আমি নবীর ভালোবাসার পরীক্ষা কি দিতে পারবা? এবার হযরতে সাদ ইবনে রবি আল্লাহর নবীরে ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর লাব্বাইকা ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে আপনার ভালোবাসায় নিজের জীবনটা বিলাইতে উহুদের ময়দানে চলে যাইতে রাজি আছি গো ইয়া রাসূলুল্লাহ। এবার যখন আল্লাহর নবী হযরতে সাদের ডাকে এই কথাগুলা বলছেন, ঘটনা আপনারা জানেন, উহুদের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর নবীর বড় বড় পাথর দিয়া মক্কার কাফিররা এমন জোরে আঘাত করছে রে বাজার, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়ান হেলমেটের লোহা কপাল মুবারকে ঢুইকা গেছে, নবীজির গাল মুবারকে ঢুইকা গেছে, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। এবার যখন নবীজি রক্তাক্ত বেহুশ হয়ে পড়ে গেছে, আল্লাহর নবীর এই হেলমেটের লোহাগুলো খোলার জন্য আসছে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে আয়েশা নবীর কপালের মধ্যে ঢুকে যাওয়া হেলমেটের লোহাটা হাত দিয়া ধইরা টান দেয়। আল্লাহর নবী কয়, আবু উবাইদারি হাত দিয়া টান দিও না, নবীর কলিজা আঘাত লাগে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবীর জন্য বেশি কষ্ট না লাগে এই জন্য দাঁত লাগায় দিছে। এবার দাঁত লাগায় দিয়ে হেলমেটের লোহাটা যখন বাজান জোরে করে একটা টান দিছে, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহের দাঁত ভেঙে পড়ে গেছে। গালের লোহাটা বের করতে গেছে তো আরেকটা দাঁত ভেঙে গেছে। ঘটনা আপনারা জানেন বাজান, সামনের দিকে নিয়ে যাওয়া আমার উদ্দেশ্য। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে কাঁধে উঠায়া এবার সামনের দিকে দৌড় দিছে। কাফেরদের নির্যাতন থেকে বাঁচাবার জন্য পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর নবীরে শোয়া দিছেন। নবীজির এবার হুঁশ ফিরে আসছে। আল্লাহর নবী এবার ডাকিয়া ডাকিয়া বলেন, কে আসুরে কে আছুরে, আমার ওই সাহাবীগুলার সংবাদ আনিয়া দিতে পারবা?
যেই সাহাবীরা আমি নবীর এক কথায় নবীর ভালোবাসায় নিজেদের জীবন বিলাইতে উহুদের ময়দানে চলে গেছে, বিশেষ করে সাদ ইবনে রবির সংবাদ কেউ কি আমার আয়না দিতে পারবা? আমার মন বলে আমার সাদের অবস্থা বুঝি বেশি ভালো না। আল্লাহর নবীর এই কথাটুকু শুনবার পরে দাঁড়ায় গেছেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর কাছে আসি, আল্লাহর নবীর ডাকিয়া ডাকিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধুমাত্র বলেন আপনার কি আদেশ গো ইয়া রাসূলুল্লাহ, আপনার পয়গাম আমারে দিয়া দেন, আমি সাদ ইবনে রবির যায় পৌঁছাবো যদি জিন্দা পাই। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া এবারে যায়েদ বিন সাবিত বললেন, যায়েদ রে তুমি যদি আমার সাদ রে উহুদের ময়দানে জীবন্ত খুঁজিয়া পাও, তাইলে আমি নবীর সালাম দিবা, আমি নবীর পক্ষ থেকে আমার সাদরে সালাম বিনিময় করবা। এবার হযরতে যায়েদ মনে করছেন নবীজি বুঝি একটা পয়গামি দিবেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না সামনের দিকে হাঁটা ধরছেন, পিছন দিকে আল্লাহর নবী ডাক দিবেন, ও যায়েদ শুনো, আমার সাদরে তুমি যদি খুঁজিয়া পাও, আমার সাদ নিজের জান বিলাইতে চইলা গেছে আমি নবীর ভালোবাসায়, আমার সাদরে যদি জিন্দা উহুদের ময়দানে খুঁজিয়া পাও, আমি নবীর দিলে কেমন যেন শায়দ বেশি ভালো নাই, যদি জীবন্ত খুঁজিয়া পাও তাইলে আমার সাদরে জিজ্ঞাসা করবা নবীর মহব্বতের কারণে নিজে জীবন বিলাইতেও চইলা গেছে, কাইফা তাজিদুকা সাদরে তুমি কেমন আছো নবী জানতে চাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি ওই সাহাবীগুলারে ভুলেন নাই যারা আল্লাহর নবীর ভালোবাসা দিছে। এজন্য বাজার নবীরে কেমন ভালোবাসা লাগে। এবার হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে চলে গেলেন। মারাকায় উহুদে যাইয়া হযরতে যায়েদ বলেন, আনা তুফু বাইনাল কাতলা, আমি এবার উহুদের ময়দানে মৃত মানুষদের মধ্যে হযরতে সাদ ইবনে রবিরে খুঁজতে লাগলাম। আমি এবার যখন হযরতে সাদরে খুঁজি, তাকায় দেখলাম মুসলমানদের বহু লাশ পড়ে আছে, ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে লাশগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার জান আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জমিনের মানুষগুলোর সামনে বর্ণনা করছেন, দুনিয়ার মানুষ শুনো। এবার আমি যখন খুঁজতে লাগলাম উহুদের কোন একটা কোনায়, আমি হযরতে সাদ ইবনে রবিরে খুঁজিয়া পাইলাম, দেখি পড়ে আছেন। এমত অবস্থায় আমি যখন তার দিকে তাকালাম, তাকায়া দেখি ওয়া হুয়া বিআখিরি রামাকিন, নবীর ভাষ্যমতে আমি দেখলাম হযরতে সাদ ইবনে রবি কেমন যেন মৃত্যুর দ্বার প্রান্তে মরা যাবে অবস্থায় পড়ে আছে উহুদের প্রান্তরে। আমি হযরতে সাদ ইবনে রবির সামনে গিয়া দাঁড়াইলাম, বুঝার চেষ্টা করলাম ওনার অবস্থা কি। তাকা দেখলাম শরীরটা ক্ষত বিক্ষত, অবিহি সাবউনা দরবাতান, ৭০টার উপরে হযরতে সাদের গায়ের মধ্যে আঘাত। নবীর এক কথায় নিজের জীবন বিলাইতে চলে গেছে। এবার যখন আমি সামনে গিয়া দাঁড়ালাম, আল্লাহর নবীর পয়গাম গুলা দিব বলে সামনে গিয়া দাঁড়াইলাম, ডাইকা বললাম, সাদরে তোমার নবী তোমার জন্য পয়গাম পাঠাইছি। এবার যখন আমি এই কথাগুলো বলতে লাগলাম, হযরতে সাদ ইবনে রবি মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আল্লাহর নবীর ভালোবাসায় তাজদীপ্ত কণ্ঠে জবাব দিলেন, আমার নবী আমার জন্য কি পয়গাম পাঠাইছে বলো না আমার জানটা বের হয়ে যায়, শরীরে বড় কষ্ট। চিৎকার করে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হযরতে যায়েদ প্রশ্ন করলেন, হযরতে সাদ আমার নবী আমার জন্য কি পয়গাম পাঠাইছেন?
হযরত যায়েদ ডাকিয়া বলেন, হযরত সাদ ইবনে রবি শুনো, তোমার নবী তোমার জন্য এক নম্বরের পয়গাম পাঠাইছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউকা সালাম, নবী তোমার উপরে শান্তির পয়গাম সালাম বিনিময় করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মৃত্যুর সন্ধিক্ষণে থেকে হযরত সাদ ইবনে রবি আল্লাহর নবীর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকা ওয়া আলা রাসূলিল্লাহিস সালাম। এবার যখন আল্লাহর নবীর প্রথম পয়গাম পাইলেন, হযরতে সাদ জিজ্ঞাসা করলেন, নবী আমার জন্য আর কি পয়গাম পাঠাইছে? বলো বলো, তাড়াতাড়ি বলো, আমার গায়ে প্রচন্ড আঘাতের চিহ্ন, আমার গায়ের মধ্যে বড় ব্যথা। আল্লাহর নবীর সাহাবী এবার হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ ইবনে রবি ডেকে বললেন, সাদ রে, আল্লাহর নবী তোমারে জিজ্ঞাসা করছে কাইফা তাজিদুকা, নবীর এক কথায় তুমি তোমার জান বিলাইতে চইলা আইছো, তোমার গায়ে এতগুলা আঘাত, মৃত্যুর সন্ধিক্ষণে তুমি, তারপরেও নবী তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছে কাইফা তাজিদুকা, তুমি কেমন আছো, তুমি নিজেরে কেমন আবিষ্কার করো, তুমি কেমন আছো, নবী যে এটা জিজ্ঞাসা করছেন হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ডাকিয়া বললেন, আরে যায়েদ, তুমি আমার নবীর কাছে যাইয়া আমার নবীরে ডাইকা বলবা, আমি নবীর মহব্বতে নিজের জানটা বিলাইতে আইছি, ইন্নী আজিদু রিহাল জান্নাহ, বিনিময়ে আমার আল্লাহ মৃত্যুর সন্ধিক্ষণে রেখেও উহুদের ময়দানে ফালায়া রাইখা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাকের কাছে জান্নাতের ঘ্রাণ দিয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবীর মহব্বতের কারণে আমার জানটা বিলাইতে আইছি, তো আমার জানটা চলিয়া যায় তো কি হইছে, আমি এই উহুদের ময়দানে পড়ে থেকেও ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি আমার নাকের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে কেমন ভালোবাসা লাগে, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া মদিনার মধ্যে অবস্থান করেন, নবীজি মারাজে মুহূর্তে রয়েছেন, আল্লাহর নবীর ইহকাল ত্যাগ করার সময় চলে আসছে। আল্লাহর নবী দুনিয়ার জমিন ত্যাগ করে রফিকে আলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হয়ে গেলেন। কে যেন মদিনার পথ ধরিয়া যায়, ডাকিয়া কয়, মদিনার মানুষ শুনো, নবী নাই রে, নবী নাই রে, আমার নবী ইহকাল ত্যাগ করে পরকালের যাত্রা শুরু করেছেন, রফিকে আলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হয়ে গেছেন। রবিউল আওয়াল মাসে তপ্ত দুপুরে খেজুরের বাগানে কাজ করছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি খেজুরের বাগানের মধ্যে এবার কাজ করতেছেন। এবার যখন আল্লাহর নবীর সাহাবী তপ্ত দুপুরে রবিউল আওয়াল মাসে খেজুরের বাগানে কাজ করেন, ওই আওয়াজটা শুনতে পাইছেন, নবী নাই। নবীর প্রতি ভালোবাসা কেমন রাখা লাগে বাজান, আপনাদের ডাকিয়া বলিয়া যায়, আজকের আলোচনাটুকু নবীর ভালোবাসার জন্য উৎসর্গ করেন না। এবার আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি আল্লাহরে ডাক দিয়া কয়, আমার আল্লাহ, যেই জমিনে আমার নবী নাই, যে জমিনে আমার হাবিবরে দেখা যাবে না, নয়নের আলো খুললে আমার নবীরে আর দেখা যাবে না, আল্লাহ আমি আমার চোখ দুইটা বন্ধ করছি, ও আমার আল্লাহ, যেই জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি চোখ খুলে ওই জমিনের আলো বাতাস আর দেখতে চাই না। ও আমার আল্লাহ, আমার হাবিব যেই দিন আমার চোখের সামনে থাকবেন ওই দিন আপনি আমার দু নয়নের আলো আবার ফিরাইয়া দিয়েন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি আল্লাহর দরবারে যেই না দোয়া করেছেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটাকেও এমন দাওয়াতে মুস্তাজাবা বানাইছেন, কবুল দোয়া বানাইছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মহব্বতের কারণে করা দোয়াটাকে কবুল করে লইছেন, চিরজন্মের জন্য অন্ধ বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এজন্য বাজার নবীজির নিজের জানের চাইতেও বেশি পরিমাণে ভালোবাসা চাই। নবীর ঘরে জায়গা আছে, নবীর ঘরের প্রতি ভালোবাসা দিলের ভিতরে পরিপূর্ণ রাখা চাই।